তো দেখেন মাঠে কিন্তু অনেক ভুট্টা আছে। আমরা এখানে নিয়ে আসছি একটা জাত, আমি আগেই বলছিলাম এটা আমাদের পাইনিয়ারের নতুন একটা ভ্যারাইটি P3319 হাইব্রিড ভুট্টা। সচক্ষে দেখানোর জন্যই কিন্তু আমরা মাঠে নিয়ে এসেছি, তাই তো? দেখেন এখানে আমি কিন্তু একটু লিখছি সম আকৃতির মোসা, সম আকৃতির মোসা। এই সম আকৃতির মোসা যদি হয় আপনার কি লাভ? যদি সম আকৃতির মোসা হয় আপনার কিন্তু ফলনটা বেশি হবে। কারণ কি, একটা মোসা দেখা যাচ্ছে ছোট বড়, ওই যে আমরা বলি না যে আমার ভুট্টা বা ধান গাই বাছুর হয়ে গেছে, বাংলায় বললাম যেটা, তাইলে কি গাই বাছুর হলে কি ফলন ভালো হবে? তাহলে তাহলে আমাদের P3319 ভুট্টার প্রথম যে বৈশিষ্ট্যটা হচ্ছে, ভুট্টাটা হচ্ছে সম আকৃতির। ভুট্টাটা কিন্তু ছোট বড় না, হ্যাঁ 19-20 কিন্তু আছে। কারণ আমরা এই হাতের 5টা আঙ্গুল কি সমান? একটা বাড়ি দেখেন একজনের 4টা ভাই আছে, 4 রকম কি হয়? 19-20 হয় না ভাইরা? তো তদ্রূপ দেখেন মুসাগুলা কিন্তু পুরা প্রায় সম আকৃতির, তাই তো? দেখছেন তো আপনারা? আচ্ছা, তাহলে আমরা আরেকটু ঘুরি, আমাদের সামনে আরো দেখেন। আপনারা দেখে যদি কোনো প্রশ্ন থাকে মনে করবেন, ওখানে প্রশ্ন করবেন, ঠিক আছে? বলেন একটু আগান। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আচ্ছা, এটা হলো চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা উপজেলা, তাই না? এই চুয়াডাঙ্গার বর্তমানে ভুট্টা চাষের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? কি একটা রোগ আসছে, রোগের নাম কি বলেন তো? আপনারা যেটা বলেন পাতা পুড়ে যা, পাতা পুড়ে যাচ্ছে, হ্যাঁ, ফিজিয়াম রড স্টক এই রোগের নাম। এটা বর্তমানে চুয়াডাঙ্গার জন্য হুমকি হয়ে গেছে। মানে পাতা যদি শুকায় যা, কই পাতা যদি শুকায় যা তাহলে কি ফলন হবে? ফলন হবে না, রোগ হলে ফলনই হবে না। তো এটা হলো এরকম একটা জাত পাইনিয়ার নিয়ে আসছে, এটার নাম হলো কি 3319। এই জাতটা এই রোগ মুক্ত। তাহলে কি যদি মনে করেন রোগ মুক্ত হয়, তাহলে কি প্রথমে আপনারা এটা আগায় গেলেন না? আপনারা দেখছেন এদের পাতা সবুজ ছিল, পাতা পুড়ে যায় নাই, খেয়াল করছেন না আপনারা? এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, রতন সাহেব একটা কথা বলছে, এটা হলো সম আকৃতির মুসা। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এটার মুসাটা একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দানা, কোথাও ফাঁকা আছে? এবং মুসাটা দেখছেন কত বড়, মুসাটা কত বড়, অনেক বড়। এরপরে দেখেন এটার ভিতরে নাম কি আপনারা বলেন? লাঠি বলে, লাঠি বলেন। এটার নাম হলো রেকিস বা লাঠি, যাই বলেন। এটা দেখছেন কত চিকন, অনেক চিকন। এটা আরেকটা বৈশিষ্ট্য, চিকন হলে কি হবে? দানা মোটা হবে, বড় হবে, পুষ্ট হবে, বেশি হবে। এটা একটা গুণ, ঠিক আছে? এরপরে দেখেন গাছ, গাছ যদি শক্তিশালী না হয় তাহলে কি ফলন ভালো হবে? এটা গাছ খুব স্ট্রং, মানে শক্তিশালী গাছ, ঠিক আছে? এরপরে আরো অনেক বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য বলতে গেলে আরো সময় লাগবে। আমরা মিটিং স্থলে গিয়ে এটা নিয়ে ডিটেলস আলাপ করব। এখন আপনারা সবাই একটু লক্ষ্য করে তাকায় দেখেন, প্রত্যেকটা মোসা দেখছেন কত সুন্দর, প্রত্যেকটা মোসা, একটা মোসা ছোট একটা মোসা বড় এরকম না কিন্তু। আর কালারটাও কিন্তু চমৎকার, সুন্দর কালার। এটা বাজারে নিয়ে গেলে পছন্দ করবে কিন্তু, ঠিক আছে? চাষ হয়েছে, আপনি এর উপরে কোনো ভুট্টা আছে কিনা আপনারা দেখে বলবেন, আমাদের সাথে কথা না, আপনারা বলবেন। এটা ধরেন, এটার যে মোসা, মোসার এই যে কভার গুলো আছে, এটা একদম খুব সুন্দর ভাবে ঢাকা, যাতে এরকম ভাবে ঢাকা যাতে পাখি এবং পোকা এবং পানি প্রবেশ না করতে পারে, ঠিক আছে? এটা আরেকটা বড় গুণ। অনেক ভুট্টা মোসা দেখবেন পাতাগুলো খুলে আছে, মুখগুলো কি বার করা, যার জন্য এখানে পানি ঢুকে এবং পোকামাকড় ঢুকে, তারপরে পাখি খেয়ে ফেলে। এটা একটা বড় বৈশিষ্ট্য কিন্তু, ঠিক আছে? এটা আরো অনেক গুণ আছে, অসংখ্য গুণ আছে। তবে আপনারা খালি দেখেন যে মোসাগুলো ঠিক আছে কিনা, মোসার সাইজ ঠিক আছে কিনা, এভরিথিং দেখেন। আমরা যেটা হিসাব, এটা হলো একদম মাল্টিনেশনাল হিসাব, 100। 10 মিটার স্যার নিয়ে আসছে স্যার 19টা,
22 এইদিকে এইদিকে এই লাইন ভুল আছে এই যে এইভাবে 1 2 এইভাবে আচ্ছা 22টা 19টা আর এটা কয়টা হলো আচ্ছা আমি দেখছি স্যারের সামনে এই যে আরো 32 33 শুধু একটা লাইন নিতে হলো তাহলে আসসালামু আলাইকুম। চাচার নাম কি? আমার নাম আনিরউদ্দিন এই গ্রামের নাম কি? মাধবপুর মাধবপুর। আজকে আমরা আপনাদের এলাকায় একটা ভুট্টার মাঠ দিবস করতে আসছি। এই ভুট্টার নাম কি বলতে পারবেন? নাম শুনলাম মনে আসছে না ভাই পাইনিয়ার 33 পাইনিয়ার 33 19 19 নতুন একটা জাত। নতুন একটা জাত আচ্ছা আপনি যে দেখলেন জি দেখে আপনার কি মনে হলো? আমার টিন খুব ভালো লাগলো এরকম মুসা, এরকম কালার, এরকম লম্বা মুসা জি এই মাঠে কি আরো আছে? যে না আপনার আমার চোখে চোখে তো এইটাই ভালো লাগলো এটাই ভালো। জি এটা কি আমাকে খুশি করার জন্য বললেন না? যে না পাশালি আরো ভুট্টা আছে দেখেন আপনাকে চোখের পারে দেখতে পারেন আমি দেখছি আরো আমার নিজে লাগাইছি আচ্ছা আমি আমার এরকম হয় নাই এই মুসা দেখে মনে হলো আগামীতে আমিও যদি বলি যে এটা চাষ করবেন না, আপনি কি করবেন? না যে আমি লাগাবো অন্য কেউ না লাগাক আমি